বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি যা বোধার রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ যা বোদা। তার রাষ্ট্রদর্শন বিষয়ক সার্বভৌমত্ব তত্ত্ব, নাগরিকতা তত্ত্ব, বিপ্লব তত্ত্ব প্রভৃতি ধারণাগুলি সমকালে ও পরবর্তীকালে রাষ্ট্রচিন্তার জগৎকে দারুণভাবে প্রভাবিত করে। এই বিষয়ে তার সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হল মেথড ফর দ্য ইজি কম্প্রিহেনশন অফ হিস্ট্রি এবং 6 বুকস অফ দ্য কমনওয়েলথ। তিনি রাষ্ট্রের হাতে ধর্মমুক্ত সার্বভৌম ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সপক্ষে অভিমত ব্যক্ত করে আধুনিক শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় করেন। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ষোড়শ শতকের এই চিন্তাবিদের অবদান স্মরণ করে ইতিহাসবিদ অ্যালেন লিখেছেন যে বোদা ছিলেন এই শতকের ফরাসি এবং সম্ভবত সকল রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী। বোদার রাষ্ট্রচিন্তার বিষয়গুলি হল: 1. রাষ্ট্র। তিনি রাষ্ট্র নিয়ে কি বলেছেন? বোদার মতে রাষ্ট্র হল বিষয় সম্পত্তি সহ বিভিন্ন পরিবারের সমষ্টি, যা সার্বভৌম শক্তি ও যুক্তির দ্বারা শাসিত এবং শক্তির উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ তার মতে রাষ্ট্র কোনো ব্যক্তিসমূহের সমষ্টি নয়। পরিবারের সংখ্যা ক্রমে বাড়তে থাকলে সম্পত্তির দখলকে কেন্দ্র করে লড়াই শুরু হয়। এই লড়াইয়ে বিজয়ী শ্রেণী পরাজিত শ্রেণীকে কৃতদাসে পরিণত করে নিজেদের সার্বভৌম শক্তি প্রতিষ্ঠা করে। এইভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটে। বোদার মতে সুসংহত কোনো রাষ্ট্র প্রথমেই ন্যায় বিচার ও প্রতিরক্ষার বিষয়ে নজর দেবে। এরপর রাষ্ট্র তার বাসিন্দাদের কল্যাণ সাধনে কাজ করবে। তারপরেরটা কি? সার্বভৌমিকতা। রাষ্ট্রচিন্তাবিদদের মতে বোদাই সর্বপ্রথম চরম সার্বভৌমত্বের তত্ত্ব প্রচার করেন। সার্বভৌমিকতার সংজ্ঞা হিসাবে তিনি বলেছেন যে সার্বভৌমিকতা হল রাষ্ট্রের আদেশ জারির চরম ও চিরস্থায়ী ক্ষমতা। এটি হল নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের এমন চরম ক্ষমতা যা আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তার মতে একমাত্র রাষ্ট্রই চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের এই ক্ষমতাই অন্যান্য সংগঠন থেকে রাষ্ট্রকে পৃথক করেছে। তারপরে কি বলেছে? রাষ্ট্র ও সরকারের শ্রেণীবিভাগ। অ্যারিস্টটলের অনুসরণে বোদা রাষ্ট্র ও সরকারকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন: 1. রাজতান্ত্রিক, 2. অভিজাততান্ত্রিক, 3. গণতান্ত্রিক। সার্বভৌম ক্ষমতা একক ব্যক্তির হাতে থাকলে তা রাজতান্ত্রিক, কয়েকজনের হাতে থাকলে তা অভিজাততান্ত্রিক এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের হাতে থাকলে তা গণতান্ত্রিক রাষ্ট্র বলে বিবেচিত হয়। বোদার মতে একাধিক শ্রেণীর সমন্বয়ে গঠিত মিশ্র রাষ্ট্র কখনোই রাষ্ট্র নয়, তা হলো নৈরাজ্য। 4. কি? নাগরিকতা। বোদা নাগরিকতাকে অত্যন্ত সংকীর্ণ অর্থে দেখেছেন। তিনি সকল ব্যক্তিকে রাষ্ট্রের নাগরিক বলে মনে করেন না। তার মতে পরিবারের প্রধান ব্যক্তি নাগরিক বলে গণ্য হবে। বোদার মতে নাগরিক হলো সেই সকল স্বাধীন মানুষ যারা একটি সার্বভৌম ক্ষমতার নিয়ন্ত্রণাধীন। তিনি কৃতদাসদের নাগরিক বলে স্বীকার করেননি। পরেরটা কি? বিপ্লব। রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে বোদা বলেছেন যে জীবদেহের মতো রাষ্ট্রেরও জন্ম, বৃদ্ধি ও মৃত্যু হয়। রাষ্ট্রের মৃত্যু অর্থাৎ অবক্ষয়ের মধ্য দিয়ে রাষ্ট্রের পরিবর্তন ঘটে এবং সার্বভৌম ক্ষমতা এক কর্তৃপক্ষের হাত থেকে অন্য কর্তৃপক্ষের হাতে চলে যায়। সার্বভৌম ক্ষমতার এই স্থানান্তরকে বোদা বিপ্লব বলে অভিহিত করেছেন। এবার বোদার রাষ্ট্রচিন্তার মূল্যায়ন। তার এই রাষ্ট্রচিন্তার মূল্যায়নের ত্রুটি এবং গুরুত্ব দুটোই বলতে হবে। তাহলে ত্রুটিটা কি?
বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোদার রাষ্ট্রচিন্তাকে সমালোচনা করা হয়। মধ্যযুগীয় চিন্তা, যেমন মধ্যযুগীয় চিন্তা থেকে কি বলা হয়েছে, বোদা নিজেকে যেমন মধ্যযুগীয় পরিবেশ থেকে মুক্ত করতে পারেননি, তেমনি মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা বিষয়ক প্রভাবকেও সম্পূর্ণ দূর করার চেষ্টা করেননি। দুই কি কম গুরুত্বপূর্ণ, বোদার রাষ্ট্রচিন্তাকে অধ্যাপক স্যাবাইন কম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বোদার কার্যাবলীকে তিনি প্রথম শ্রেণীর দার্শনিক উদ্ভাবন বলে মনে করেননি। 3. স্ববিরোধিতা, বোদা একদিকে বলেছেন যে আইনের উৎস হল সার্বভৌম ক্ষমতা, আবার অন্যদিকে তিনি বলেছেন যে এমন কিছু আইন আছে যা রাজা রচনা বা পরিবর্তন করতে পারেন না। 4. সম্পত্তির অধিকার ও সার্বভৌম ক্ষমতার বিরোধ, বোদা একদিকে সার্বভৌম ক্ষমতাকে চূড়ান্ত বলে ঘোষণা করলেও অন্যদিকে আবার বলেছেন যে সম্পত্তির অধিকার হলো এমন পবিত্র অধিকার যা সার্বভৌম ক্ষমতাও স্পর্শ করতে পারে না। এবার তার মতবাদের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে বোদার রাষ্ট্রচিন্তার বিভিন্ন ত্রুটি সত্ত্বেও তার মতবাদের গুরুত্ব রয়েছে। সেগুলো কি? 1. আধুনিক ভাবধারা, বোদা অধিকাংশ ক্ষেত্রে মধ্যযুগীয় ভাবধারায় আচ্ছন্ন হলেও তার রাষ্ট্রচিন্তায় বহু আধুনিক ভাবধারার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তিনি বিজ্ঞানকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। 2. কি? সার্বভৌমিকতার আদর্শ, রাষ্ট্রের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার সপক্ষে অভিমত ব্যক্ত করে বোদা আধুনিক সার্বভৌমিকতার ভিত্তি প্রতিষ্ঠা করেছেন। এজন্য ডক্টর মুরে তাকে সার্বভৌমত্বের ধারণার জনক বলে অভিহিত করেছেন। 3. ধর্মনিরপেক্ষতা, মধ্যযুগীয় ভাবধারায় আচ্ছন্ন হলেও বোদার মতবাদে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। তাহলে তার মতবাদের সমালোচনা সত্ত্বেও তার মতবাদের গুরুত্ব ছিল অপরিসীম, অনবদ্য। সুতরাং তার যে রাষ্ট্রচিন্তা বিষয়ক যে মতবাদ, তার মূল্যকে অস্বীকার করা যায় না। তাহলে আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।